সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 এর শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি আমি জহির সাগর। ভিগো ওয়্যারগার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। শুরুতে জানাবো ক্রিকেটের খবর। দীর্ঘ হচ্ছে এবাদতের জাতীয় দলে ফেরার অপেক্ষা। ইনজুরির কারণে 1 বছরেরও বেশি সময় মাঠের বাইরে এই পেসার। মিরপুরে নিয়মিত অনুশীলন করলেও এবাদতকে নিয়ে সময় নেবে বিসিবি। তবে দ্রুত উন্নতির জন্য ভারত সফরে দলের সঙ্গী হতে পারেন তিনি। মিরপুরে এবাদতের ফেরার লড়াই। ইনজুরির কারণে 1 বছর মাঠের বাইরে। জাতীয় দলে সেরা ফর্ম থাকাকালীন কপাল পড়েছিল এই পেসারের। অস্ত্রোপচার করতে যেতে হয়েছিল ইংল্যান্ড। হোম অফ ক্রিকেটে নিয়মিত অনুশীলন করছেন এবাদত। ছোট ছোট রানাপে বল, এরপর পুরো দমে বল করতে দেখা যায় তাকে। 2 মাস আগে থেকে আমি বোলিং শুরু করছি, তো এখন 100% এফোর্টে বোলিং করতেছি। দেখা যাক ইনশাল্লাহ। না, কোনো পেইন নেই, না, নো পেইন। তারপরও ভারত সফরে স্কোয়াডে থাকছেন না এবাদত। তবে ম্যাচ ফিটনেস ফিরে পেতে দলের সঙ্গী হতে পারেন। ট্রেনার যেটা বলছে যে আমরা বাংলাদেশ টিমের সাথে তোমাকে রাখবো, ওখানে আমাদের চোখের সামনে তুমি সব কাজগুলো করবা। যদি আমাদের এনাফ ফিট মনে হয় দেন হয়তো বা তোমাকে আমরা ওই সময় থেকে আমরা খেলানোর একটা করবো। তবে মেক শিওর যে আমরা তোমাকে নিয়ে যাচ্ছি ওখানে। জাতীয় দলে পেসারদের মধ্যে প্রতিযোগিতা বেড়েছে, যা কিনা নির্বাচকদের জন্য মধুর সমস্যা। সবশেষ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে 36 উইকেটের মধ্যে 21টি পেসারদের দখলে। হাসান মাহমুদ, নাহিদ রানাদের নিয়ে গর্বিত এবাদত। খুব ভালো রিদমে আছে সবাই। তাসকিন বলেন, হাসান মাহমুদ, শরীফুল, নাহিদ রানা বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাস্টেস্ট বোলার এখন এই মুহূর্তে, 152K। সো এটা খুবই ভালো জিনিস যে আমাদের বোলিং ডিপার্টমেন্টটা খুবই ভালো করতেছে আলহামদুলিল্লাহ। পেসারদের উন্নতির জন্য এবাদত কৃতিত্ব দিয়েছেন দেশি কোচদেরও। রাওয়ালপিন্ডিতে সাফল্যের নেপথ্যে বাংলাদেশ টাইগার্স ক্যাম্প। বাংলা টাইগারের যে ক্যাম্পটা যেটা হয়েছে, আমাদের লোকাল কোচেস ছিল, ওরা এক্সিলেন্ট জব। কারণ কি আমরা যে ফ্যাসিলিটিসগুলো আমরা ওখানে গ্র্যাব করতে পারছি, আমরা সিলেটে ট্রেনিং করছি, আমরা চিটংয়ে ট্রেনিং করছি, আমরা ঢাকায় ট্রেনিং করছি। বিসিবির মেডিকেল টিমের সবুজ সংকেত পেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে দেখা যেতে পারে এবাদত হোসেনকে। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। শুধু পরিবর্তনের জন্য পরিবর্তন নয়, ফেডারেশনগুলোর বিভিন্ন নিয়মেও পরিবর্তন চান ক্রীড়ার সংগঠকরা। বিশেষ করে এক পদে 2 বারের বেশি না থাকা এবং এক ব্যক্তির একাধিক সংগঠনের পদে থাকা কিংবা কাউন্সিলর হওয়ার ক্ষেত্রেও চান নিয়ন্ত্রণ। রোববার আবারও বৈঠকে বসবে ক্রীড়াঙ্গন সংস্কারে গঠিত সার্চ কমিটি। ক্রিকেট বোর্ডে আমরা নির্বাচিত হওয়ার পরে মতো 2 বছর 2.5 বছরের মতো সময় আমরা অতিবাহিত করার পরে আমাদেরকে বাধ্য করা হয়েছে রিজাইন করার জন্য। অত্যন্ত দুঃখ। ক্রীড়াঙ্গন থেকে নিবেদিত সংগঠকদের কিভাবে সরে যেতে হয়েছিল তার ছোট্ট উদাহরণ কাজী মহিউদ্দিন বুলবুল। ক্রিকেট বোর্ড, ফুটবল ফেডারেশন থেকে অলিম্পিক অ্যাসোসিয়েশন, ব্যাডমিন্টন ফেডারেশন, ফেনী থেকে উঠে এসে তিনি কাজ করেছেন ক্রীড়া উন্নয়নে। কিন্তু দীর্ঘদিন থাকতে হয়েছে সবকিছুর বাইরে। সম্প্রতি ক্রীড়াঙ্গন সংস্কারে যে সার্চ কমিটি হয়েছে তার অন্যতম সদস্য তৃণমূলের এই সংগঠক। পুরা ক্রীড়াঙ্গন দলীয় লোকজনদেরকে দেওয়া হয়েছে। তারা সংগঠক হোক, ক্রীড়া সংগঠক হোক আর না হোক, তারা হয়তো এমনি সংগঠক, কিন্তু ক্রীড়া সংগঠক না বিদায় সঠিকভাবে আসলে খেলাধুলাগুলি পরিচালিত হয় নাই। মহিউদ্দিন বুলবুলের মতোই ক্রীড়াঙ্গন থেকে দূরে সরতে হয়েছিল টাঙ্গাইলের সংগঠক আলী ইমাম তপনকে। অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক চান শুধু পরিবর্তনের জন্য পরিবর্তন নয়, বিভিন্ন নিয়মে আসুক পরিবর্তন। ফেডারেশনে কিংবা একটি জেলা বিভাগে কোনো সংগঠনে 2 টার্মের বেশি, 5 বছর মেয়াদি 2 টার্মের বেশি কোনোভাবেই থাকা উচিত না। আমি একজন ক্রীড়া সংগঠক হিসাবে এটা মনে করি। ফেডারেশনগুলোর নির্বাচনে ভোটারদের বড় একটি অংশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠকরা। তাদের নিয়ে গঠিত ফোরামের শীর্ষ পদে এতদিন যারা ছিলেন তাদের সম্পর্কে নানা অভিযোগ ছিল ওপেন সিক্রেট, তবু অধরা থেকেছেন। সিন্ডিকেট বা সুবিধাভোগী সংগঠকদের দূরে রাখার পক্ষে এই সংগঠকরা। একটি ব্যক্তি কোনোভাবে 2টি ফেডারেশনের বেশি, 2টি সংস্থার বেশি কাউন্সিলরও হতে পারবে না। নির্বাচন করার তো প্রশ্নই আসে না। সেই আইনটি কার্যকর করলেই সমস্ত সমস্যার সমাধান হবে। শুধুমাত্র খেলোয়াড় হলে যে ভালো সংগঠক হবে তা না, কিন্তু প্রকৃত ক্রীড়া সংগঠক যদি ক্রীড়াঙ্গনে আসে তাহলে ক্রীড়ার আবার আগের সেই জোয়ার ফিরে আসবে ইনশাল্লাহ। ক্রীড়াঙ্গন সংস্কারে গঠিত সার্চ কমিটি রোববার জাতীয় ক্রীড়া পরিষদে আবার সভায় বসবে। কাজের অগ্রগতি জানাতে সপ্তাহেই অন্তত একদিন মিডিয়া সেশন রাখার লক্ষ্য কমিটির। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।
ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের পর দিন মাঠে রিকভারি সেশন করেছে বাংলাদেশ দল। সবাইকে মানসিকভাবে ফিট রাখতে ফান গেমে সময় দিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। ফিটনেস নিয়েও কাজ করেছেন তিনি। প্রথম ম্যাচ জিতে এরই মধ্যে মোরালি বুস্ট আপ পুরো দল। এক সপ্তাহ আগে ভুটান যাওয়ার ফল পেয়েছেন ফুটবলাররা। দাবি ডিফেন্ডার তপু বর্মনের মানিয়ে নিয়েছেন আবহাওয়ার সাথে। তাই দ্বিতীয় ম্যাচে জয় ভিন্ন কিছু ভাবছে না টিম বাংলাদেশ। রোববার নিজেদের সিরিজের শেষ ম্যাচ, প্রথম ম্যাচে ইনজুরিতে পড়া রাকিব হোসেন দ্বিতীয় ম্যাচ থেকে এরই মধ্যে ছিটকে গেছেন। তার চিকিৎসা চলমান। আমরা ওয়েদারের সাথে এখন বলতে পারি পুরোপুরি অ্যাডজাস্টমেন্ট আমরা গড়ে তুলতে পেরেছি। তার সাথে আমাদের যে প্ল্যান ছিল, প্ল্যানটা আমরা সেই মোতাবেক খেলতে পেরেছি এবং সেটা আমরা ধরে রাখতে পেরেছি। রিকভারির জন্য ফান গেমস এবং যেগুলি করলে প্লেয়াররা আসলে মেন্টালিও ভালো ফিল করে, সেগুলি করা হয়েছে। লাতিন আমেরিকা বিশ্বকাপ বাছাইয়ে কালো একাধিক ম্যাচে নামছে হট ফেভারিট ব্রাজিল। প্রতিপক্ষ ইকুয়েডর। স্তাদিও কৌতো পেরেইরায় ম্যাচটি শুরু হবে সকাল 7টায়। এর আগে মুখোমুখি হবে উরুগুয়ে প্যারাগুয়ে। ম্যাচ শুরু ভোর 5:30টায়। আর সকাল 7:30টাতে কলম্বিয়াকে আতিথ্য দেবে পেরু। সময়টা ভালো কাটছে না সেলেসাওদের। বিশ্বকাপ বাছাইয়ের 6 ম্যাচে মাত্র 2 জয়ে পয়েন্ট টেবিলের 6 নম্বরে দরিভাল জুনিয়র শিষ্যরা। লিগামেন্ট ইনজুরিতে যথারীতি এই ম্যাচেও নেইমারের সার্ভিস পাবে না দল। রাফিনিয়া নিষেধাজ্ঞায় থাকায় সেলেসাওদের আক্রমণের দায়িত্ব সামলাবেন ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো ও এন্দ্রিকের মতো তারকারা। বিপরীতে 1 পয়েন্ট বেশি নিয়ে ব্রাজিলের উপরে আছে ইকুয়েডর। কোপা আমেরিকা ব্যর্থতায় ফেলিক্স সানচেজ দায়িত্ব ছাড়ার পর লা ট্রাইয়ের নতুন কোচ হয়েছেন সেবাস্টিয়ান বেকেসেসে। 13 দেখায় ব্রাজিলের 9 জয়ের বিপরীতে 4 ড্র ইকুয়েডরের। ইউরো জয় বিশ্বকাপ জেতার সমান, এমনটাই মনে করেন ক্রিস্টিয়ানো রোনালদো। রেকর্ড 900তম গোলকে ক্যারিয়ারের ইউনিক মাইলস্টোন বলছেন CR7। এমন কীর্তির পর প্রশংসায় ভাসছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। কোথায় থামবেন ক্রিস্টিয়ানো রোনালদো? রেকর্ড 900তম গোল করে প্রশ্নটা আবারও সামনে নিয়ে আসলেন পর্তুগিজ সুপারস্টার নিজেই। আধুনিক ফুটবলে যে কীর্তি নেই আর কারোর, পারেননি চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও, সেখানেই অনন্য CR7, যা পরিশ্রমের ফল ছাড়া আর কিছুই নয় তার কাছে। এই অর্জন আমার কাছে অনেক কিছু, যদিও অন্য 8-10টি মাইল ফলকের মতো। তবে আমার কাছের মানুষেরা জানেন শারীরিক ও মানসিকভাবে ফিট থাকতে প্রতিদিন কি কঠোর পরিশ্রম আমাকে করতে হয়েছে। 900 গোল আমার ক্যারিয়ারের ইউনিক মাইলস্টোন। ল্যান্ডমার্কের রাতে রোনালদো উস্কে দিয়েছেন মেসির সাথে তার সর্বকালের সেরার পুরনো সেই বিতর্ক। বিশ্বকাপ জেতা মেসিকে অনেকে এগিয়ে রাখলেও সাবেক রিয়াল তারকার মতে ইউরো জেতা বিশ্বকাপের সমান। পর্তুগালের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ট্রফি জেতা বিশ্বকাপ জয়ের সমান। আসলে ট্রফি নয়, খেলাটা উপভোগ করাই আমাকে ফুটবলে অনুপ্রাণিত করে, আর রেকর্ড তো এমনিতেই হয়ে যায়। রোনালদোর 900 গোলের অর্ধেক যে রিয়াল মাদ্রিদের জার্সিতে, মাহেন্দ্রক্ষণে তাকে শুভেচ্ছা জানাতে ভোলেনি তারাও। অভিনন্দন জানিয়েছে বর্তমান ক্লাব আল নাসরও। বাদ যায়নি সতীর্থ, প্রতিপক্ষ আর তাকে আইডল মানা প্রজন্মের তারকা ফুটবলাররাও। ঝের সাগর, চ্যানেল 24। কুল স্পোর্টস 24 নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকবেন। এদিকে 20 বছর আর 140 ম্যাচ পর প্রথম জয় পেয়েছে সান মারিনো। লিখটেনস্টাইনকে হারিয়েছে 1-0 গোলে। দীর্ঘ 2 দশক পর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে এটি তাদের প্রথম জয়। 2004 সালে সবশেষ এই লিখটেনস্টাইনের সাথেই জিতেছিল দলটি, তবে সেটি ছিল প্রীতি ম্যাচে। নেশনস লিগের ডি গ্রুপে মুখোমুখি হয়েছিল দল। 53 মিনিটে একমাত্র গোলটি করেন নিকো সেনসোলি। ফিফা র্যাঙ্কিংয়ে 210 দেশের মধ্যে সবার নিচে সান মারিনো। 33,000 জনসংখ্যার দেশটিতে চলছে আনন্দ উৎসব। কুল স্পোর্টস 24 নিচ্ছে আর একটা বিরতি, ফিরছে একটু পর। এই ছিল কুল স্পোর্টস 24 এখনকার আয়োজনে। খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ।